ইনস্টাগ্রামে এত ফলোয়ার কিভাবে করছে? চট্টগ্রাম যাওয়ার সময় এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো পরে এগুলো তো না দেখে পারি না। ট্রেনের ভিতরে লটকি দিয়া চট্টগ্রাম স্টেশন থেকে বের হতে না হতে আমার আরেকটা ফ্যান এসে আমাকে রিসিভ করলো। এই যে দেখুন এই পাহাড়ের সাইড গুলো এত সুন্দর বলার বাহিরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ওনার একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ব্লগটি কি নিয়ে হতে চলছে থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন। তো আজকে আমি যাচ্ছি চট্টগ্রামে, ওইখানে আমার খুবই জরুরি একটা কাজ পড়ছে। তো আজকে ঈদের পরের দিন, তো আমার আম্মু যাইতে দিতেছিল না, তারপর আমার যাইতে দিতেছে, যাওয়াই লাগবে ওইখানে, না গেলে নাই হবে। তো ব্লগটা অনেক মজা হবে, আপনারা দেখতে থাকুন। লেটস গো। আমি এখন আছি আমাদের আখাউড়া স্টেশনে। তো এখানে এসে আমি যা দেখলাম বলার বাহিরে। তো গাইস, এখানে আসার পরে আমি যেটা দেখলাম, এখানে সবাই হচ্ছে কক্সবাজারের পার্টি। এখানে সব কাপলরা যাইতেছে আর সব বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে যেতেছে। তো আমি একা মানুষ, আমি আর কোথায় যাবো? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। এই জন্য আমি একা একা হাঁটতেছি। এই যে প্রিন্স বলবে না, জি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার ভিডিও তো আমি দেখি। আসসালামু আলাইকুম বড় ভাই। দেখেন জি, আপনার বাসা কোথায়? ব্লগ চলতেছে। হ্যাঁ, মানুষটাকে আপনি আমার চিনেন? অবশ্যই, আপনার তো ফেসবুকে আপনার 1 লাখ ফলোয়ার, আর ইনস্টাগ্রামে এত ফলোয়ার কিভাবে করছে? ইনস্টাগ্রাম এগুলা ভিডিও ছাড়লে হয়ে যায় ভাই। ওই আমরা তো হয় না ভাই। হইব, ভিডিও আপলোড দেন কন্টিনিউ, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো গাইস, আমার কথা হচ্ছে যে জামুদে টিকেটের সিট কিন্তু পাই নাই, পাইছি যে স্টার্টিং টিকিট। জুইলা যেতে হইব, ট্রেনের ভিতরে জুইলা যাওয়ার আলাদা একটা মজা আছে। তো গাইস, মজা আছে না কি আছে এটা তো আপনারাই বুঝতে পারতেছেন। আমি তো শরমে আর বলতে পারতেছি না, ওইটার আপনার সাথে শেয়ার নাই করলাম। তো এগুলো করতে করতে দেখি যে আমার ট্রেন চলে আসছে। তাহলে চলুন আপনাদের সাথে ট্রেনে বসে কথা বলি। ট্রেনে বসে কিসের কথা বলবো, আমার তো সিটই নাই। দেন আমি অনেকক্ষণ ঘোরাঘুরির পর যারা যাত্রী সেবা দেন তাদেরকে ধরে আমি একটা কেবিনে নিয়ে ফেললাম, আর সাথে 2জন ফ্যান ফলোয়ার ছিলই, তার পাশে একটা পিচ্চিও পেয়ে গেলাম। তো এই কেবিনের ভিতরে তাদের ফ্যামিলিটা ছিল আর আমরা 3জন ছিলাম। তো কেবিনের ভিতরে অনেকক্ষণ বসার পরে আমার বোরিং লাগতেছিল, তারপর বাইরে বের হয়ে দেখলাম যে আমি কুমিল্লাতে চলে আসলাম। তারপর তাদের সাথে কথা বলে তাদেরকে আমি এইখানেই বিদায় দিলাম। তো গাইস, ওরা চলে গেছে, আমার এখন একা একা যাইতে হবে। ভিতরে একটা ভাই আছে, ওনার সাথে লাকসাম পর্যন্ত যেতে পারবো, তারপর যেতে হবে আমার একা। তো আমি এখন আছি বর্তমানে কুমিল্লা স্টেশনে, আর এই কুমিল্লা স্টেশনে এত পরিমাণ ভিড় বলার বাহিরে। গাইস, ফার্স্ট অফ অল ভাবছিলাম যে দাঁড়ায় যেতে হইব, ট্রেনের ভিতরে লটকি দিয়া, কিন্তু না, এখন পুরো কেবিনে পাই গেছি, পুরো কেবিন খালি। যাই হোক, তো 1-2 ঘন্টা বসে থাকার পর তারপর দেখি যে আমার খিদা লাগছে। তারপর আমি একটা চিপস কিনে খাইতেছিলাম, আর পাশে দেখি যে 2জনে বসে আছে। শুধু বসা না, যেভাবে ঘুমাইতেছিল মনে হয়েছে 200-300 বছর ওরা ঘুমায়নি। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে দেখি যে আমি ফেনী স্টেশনে চলে আসছি। তারপর ওইখান থেকে গাড়িতে ওঠার পর দেখি যে আমি বুলবগিতে উঠে গেছি। দেন ওইখান থেকে আমি আমার কেবিনে ব্যাক করলাম। তো আমি ভাবছিলাম যে 2-3 ঘন্টার একটা ঘুম দিব, কিন্তু আমি আর ঘুমটা দিতে পারলাম না। কারণ হইতেছে গাইস, চট্টগ্রাম যাওয়ার সময় এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো পরে এগুলো তো না দেখে পারি না। আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই পাহাড়গুলা। আমি যেই সময় চট্টগ্রাম যাই না কেন এই পাহাড়গুলো দেখবো না, এটা তো কখনোই হতে পারে না। তো গাইস, অলরেডি ট্রেন চলে আসছে। আমি জানি না, আমি ঘুমাইছিলাম, তো হঠাৎ করে একজন আমার ডাক দিয়ে দিল। এখন স্টেশনে চলে আসছি। তো আমার চোখের ভিতরে এত পরিমাণ ঘুম ছিল, এটা তো বলার বাহিরে। আর আমি এমনিতে অনেকদিন যাবত ঘুমাইতে পারতেছিলাম না, এত পরিমাণ শুটের কাজ, এই জন্য আর আমার ঘুমটাই হলো না। তো গাইস, কথাই আছে না, কষ্ট করলে কেষ্ট মিলে, আমিও কষ্ট করতেছি, দেখা যাক আমার ফলটাও কি আসে। তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনের ভিতরে। আর এখানে তো টিকিট ছাড়া বের হওয়া যাবে না, যার টিকিট নাই তাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে 1500 টাকা জরিমানা করে দেবে। আর গাইস, চট্টগ্রাম স্টেশন থেকে বের হতে না হতে আমার আরেকটা ফ্যান এসে আমাকে রিসিভ করলো। তারপর সে আমাকে জিজ্ঞেস করতেছে আপনি এখন কোথায় যাবেন। তারপর আমি ওকে বললাম যে আমি এখন টাইগার বাসের দিকে যাব, কারণ ওইখান থেকে আমার আপুর বাসে যাইতে অনেক সুবিধা। আর টাইগার বাসে জায়গাগুলো এত সুন্দর, আপনারা না দেখলে তো বুঝতেই পারবেন না। এই যে দেখুন এই পাহাড়ের সাইড গুলো এত সুন্দর বলার বাহিরে। তো আমি এখন রিক্সা দিয়ে চলে আসছি টাইগার বাসের এইদিকে। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি একটু ঘুরে দেখবো, তারপরে যেখানে যাওয়ার যাবো। তো গাইস, ওইখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি টাইগার বাসের দিকে, কারণ এই জায়গাগুলো হেঁটে দেখতে আলাদা একটা মজা। তারপর এখান থেকে ওকে বিদায় দিয়ে দিলাম, আর আমিও আমার পথে চলে যাচ্ছি। তারপর ওইখান থেকে আমি চলে আসলাম যে আগ্রাবাদে। তো গাইস, ফাইনাল দেখা হয়ে গেল আমার বাইস্তার সাথে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকুন। আল্লাহ হাফেজ।